Nurjatil, entertained by the umpire. বাংলাদেশে ক্রিকেট খেলার প্যাটার্ন পৃথিবীর আর কোনো দেশের সাথেই মিলবে না। হয়তো আপনি হার্টের রোগী হয়ে যাবেন, আর যদি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে নির্ঘাত মারা যাবেন, কারণ এটা যে বাংলাদেশ। 108 রানে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের দর্শকরা যখন ভাবছে কত অল্প সময়ের মধ্যে খেলাটা জিতে নেয়, ঠিক পরবর্তী 10 রানের মধ্যেই 6 উইকেট নেই। তিনজন ব্যাটসম্যান 0 রানে আউট। যেখানে বেদরক পিটেনি খেয়েছে রশিদ খান, ইমন এবং তানজিমের কাছে, পরবর্তী 12 বলে কি করে তিনি 4 উইকেট তুলে নেন। না তোলার কোনো কারণে নেই, কারণ 3 উইকেট গিয়েছে 0 রানে। তবে ভাগ্যক্রমে নুরুল হাসান সোহানের বদলতে শেষমেশ 4 উইকেটে ম্যাচটি জিতে নেয়। তার আগে আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 151 রান তুলে, যেখানে তাদের সর্বোচ্চ রান দাঁড়ায় গুরবাজের 40, মোহাম্মদ নবী 38, রিশাদ এবং তানজিম 2 উইকেট করে তুলে নেন। এছাড়া মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম একটি করে উইকেট নেন। 152 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অসাধারণ ব্যাটিং করতে থাকে ইমন এবং তানজিম। টি-20 ক্যারিয়ারে ইমন এবং তানজিম এই ম্যাচটি দুর্দান্ত খেলেন। 4 ছক্কার ফুলঝুরিতে তানজিম 37 বলে 51, ইমন 37 বলে 54, দুইজনেই 3টি করে ছক্কা হাঁকান। পরবর্তীতে সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন আসা যাওয়ার মধ্যেই ছিলেন। তারপর তানজিম হাসান সাকিব 0 রানে আউট। এভাবে উইকেট হারিয়ে একটা সময় ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে নুরুল হাসান ও রিশাদ হোসেন নিজের নামের প্রতি সুবিচার করে শেষ পর্যন্ত 4 উইকেটে ম্যাচটি জিতে নেয় নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিং এর কারণে। নুরুল হাসান সোহান 13 বলে 23 রান করেন 2টি ছক্কার মাধ্যমে। রিশাদ হোসেন 9 বলে 14। আগামীকালকের ম্যাচের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।